আসসালামু আলাইকুম। কৃষি জানালা ইউটিউব চ্যানেল থেকে আমি মোজবার স্বাগতম জানাচ্ছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকের বিষয় থাকছে আমন ধানের বীজতলা থেকেই ধানের ফলন বৃদ্ধির কৌশল। আমন ধানের বীজ সংগ্রহ করা হচ্ছে, কিন্তু আমন ধানের বীজতলা সঠিক নিয়মে কিভাবে তৈরি করব। তো সঠিক নিয়মে তৈরি করার আগেই আপনাদের কয়েকটি টিপস আমি জানাবো। তার মধ্যে 1 নম্বর টিপস হচ্ছে আপনারা আমন ধানের বীজ সংগ্রহ করবেন। এই সংগ্রহ করার পরবর্তীতে 1 থেকে 3 ঘন্টা ধানের বীজটা শুকায় নেবেন। এর পরবর্তীতে শোধন কিন্তু দুইভাবে করা যায়। ধানের শুকনা বীজ শোধন করার নিয়ম কি? ধানের বীজ আপনারা নেবেন, এই ধানের 1 কেজি বীজের মধ্যে প্রতি কেজি বীজের মধ্যে আপনারা কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক যেমন নইন বা অটোস্টিন 1 থেকে 1.5 গ্রাম হারে এই শুকনো বীজের সঙ্গে মিশিয়ে শোধন করার পরবর্তীতে বা পানিতে ভিজিয়ে রাখতে পারেন। দ্বিতীয় শোধন পদ্ধতি হচ্ছে প্রতি লিটার পানিতে 1 থেকে 1.5 গ্রাম হারে উপরোক্ত ছত্রাকনাশক বীজগুলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে 15 থেকে 20 মিনিট রাখতে হবে। ধানের বীজগুলো 12 থেকে 24 ঘন্টা ভিজিয়ে রাখবেন। তবে এই বিষয়ে বিস্তারিত ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন যে কত শতাংশ জমিতে কয় কেজি বীজ ফেলবেন। আমন ধানের বীজতলা তৈরির ক্ষেত্রে 2 কাঠা জমিতে 3 থেকে 5 কেজি বীজ আপনারা ছিটিয়ে ফেলতে পারেন। তাহলে কিন্তু পাতলা করে গজিয়ে যাবে, তখন কিন্তু এই ধানের বীজগুলো সুস্থ এবং সবল হবে এবং দ্রুত বড় হবে। 22 থেকে 25 দিন অথবা 30 দিনের মধ্যে এই বীজগুলো রোপণ করতে পারবেন। আমন ধানের বীজতলা তৈরির ক্ষেত্রে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সারের পরিমাণ। অনেক চাষি ভাইরাই কিন্তু আছেন যে আমন ধানের বীজতলা তৈরি করার সময় কোনো প্রকার সার বা গোবর সার বা জৈব সার প্রয়োগ করে না। সেক্ষেত্রে কিন্তু আমন ধানের বীজতলা চারা বেড়ে ওঠে না এবং এতে করে কিন্তু অনেক সময় রোগবালাই আক্রমণ করতে পারে। এজন্য আমন ধানের আদর্শ বীজতলা তৈরির ক্ষেত্রে শতাংশে 10 থেকে 15 কেজি হারে গোবর প্রয়োগ করতে হবে এবং ইউরিয়া সার 200 থেকে 300 গ্রাম প্রতি শতাংশ জমিতে প্রয়োগ করতে হবে। টিএসপি অথবা ডিএপি সার 2 থেকে 3 কেজি হারে প্রয়োগ করতে হবে। পটাশ সার 400 থেকে 500 গ্রাম হারে প্রয়োগ করতে হবে। এই সমুদায় সারগুলো যখন আপনারা প্রয়োগ করবেন, তার ঠিক আগ মুহূর্তে অবশ্যই জমিতে কাদাময় করতে হবে। মিনিমাম 2 থেকে 3টি চাষ প্রয়োগ করতে হবে। আমন ধানের বীজতলায় বীজ ফেলার পরবর্তীতে পরিচর্যা সমূহের মধ্যে 1 নম্বর পরিচর্যা হচ্ছে বীজ যখন ফেলবেন এর থেকে 3 ঘন্টার মধ্যে আপনাদের 2 থেকে 3 ইঞ্চি বীজতলার মধ্যে পানি ঢুকাই দিতে হবে এবং বীজটা যখন ধীরে ধীরে বড় হতে থাকবে, এই বড় হওয়ার সময় ধীরে ধীরে আবার পানির পরিমাণটা বাড়াইতে হবে। এতে করে হবে কি, যে মাটিতে আপনারা বীজতলা তৈরি করবেন এই মাটিগুলো শক্ত হবে না। যদি শক্ত না হয় সেক্ষেত্রে মাটি যদি নরম থাকে, এই গাছগুলা খুবই দ্রুত শিকড় ছাড়তে পারবে এবং এতে করে সুস্থ এবং সবলভাবে বেড়ে উঠবে এবং পরবর্তীতে এই ধানগুলার ফলন বৃদ্ধি পাবে। আমন ধানের দ্বিতীয় পরিচর্যা, অনেক চাষি ভাইরাই কিন্তু এই চারা তোলার সময় দ্বিধাদ্বন্দ্বই থাকে। অতিরিক্ত বেশি বয়সের চারা যদি আপনারা মূল জমিতে রোপণ করেন তাহলে পরবর্তীতে কিন্তু ফলনটা কম হতে পারে। এই জন্য আমন ধানের বীজতলা থেকে মূল জমিতে চারা তোলার বয়স হচ্ছে 22 থেকে 25 দিন। তবে অনেক জাতের ধানের ক্ষেত্রে 22 থেকে 30 দিন বা 35 দিনের মধ্যেও কিন্তু ধানের চারা মূল জমিতে রোপণ করা যায়। জানাবো আমন ধানের বীজতলায় পোকামাকড় এবং এর দমন পদ্ধতি। আমন ধানের বীজতলায় অনেক সময় বাদামি দাগ এবং ছিপছিপে দাগ দেখা যায়, ধানের চারার মধ্যে দেখা যায়। সেক্ষেত্রে আপনারা যেমন ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে 1 গ্রাম হারে আপনারা বীজতলার মধ্যে স্প্রে করে দিবেন। তাহলে কিন্তু এই বাদামি ছিপছিপা রোগ থেকে রেহাই পাওয়া সম্ভব হবে। এই ঝলসানো রোগ যদি দেখা যায় তাহলে আপনারা এমিস্টার টপ অথবা নাটিগো অথবা ট্রুপার অথবা ফিলিয়া এর যে কোনো একটি প্যাকেটের গায়ে লেখা অনুযায়ী আপনারা যদি স্প্রে করে দেন, সেক্ষেত্রেও কিন্তু এই আমন ধানের যে পাতা ঝলসানোর রোগটা বীজতলা হয় সেটি কিন্তু আর হবে না। আমন ধানের বীজতলায় উল্লেখযোগ্য পোকামাকড়ের আক্রমণ হচ্ছে মাজরা পোকা। অনেকেই বিশ্বাস করতে চাবেন না যে বীজতলাতেও মাজরা পোকা আক্রমণ করে কি না। আসলে এই মাজরা পোকাও কিন্তু বীজতলাতে আক্রমণ করে। সেক্ষেত্রে আপনারা ইনসিপিও দিতে পারেন অথবা মর্টার দিতে পারেন অথবা কার্টা 50 এসপি আপনারা যদি প্রতি লিটার পানিতে 1 থেকে 2 গ্রাম হারে বা 1 মিলি হারে যদি স্প্রে করে দেন, তাহলে কিন্তু আমন ধানের বীজতলাতে মাজরা পোকার আক্রমণ
দমন করা 100% সম্ভব। আমন ধানের বীজতলা থেকে ফলন বৃদ্ধির কৌশল এখন জানাবো। অতিরিক্ত বয়স্ক চারা রোপণ করবেন না। বয়স্ক চারা রোপণ করলে কিন্তু ধানের মূল জমিতে কিন্তু ফলন বৃদ্ধি কম হবে। এজন্য 22 থেকে 25 দিনের চারা রোপণ করেন, তাহলে 100% আমন ধানের ফলন বৃদ্ধি হবে। আমন ধানের বীজতলা থেকে যখন চারা তুলবেন, চারা তোলার ঠিক 7 দিন আগে 300 থেকে 400 গ্রাম ইউরিয়া সার এই বীজতলার মধ্যে ছিটিয়ে দিবেন। ছিটিয়ে দিলে কি হবে, এই যে শিকড়গুলো আছে চারাগুলোর, এই শিকড়গুলা ছিঁড়বে না, মাটি নরম ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।